ওকে, সো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট বিকজ আজকে স্বল্প সময়ের ক্লাস বাট মজার ক্লাস। হ্যাঁ, তো চলুন আমরা আজকে এখান থেকে যে বিষয়টি দেখব, অর্থাৎ গত ক্লাসে আমরা বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম দেখেছিলাম এবং বুটস্ট্র্যাপটা নিয়ে কীভাবে কাজ করতে হয় সেই ব্যাপারটা দেখেছিলাম। হ্যাঁ, তো আজকে যেহেতু গত ক্লাস ছিল আমাদেরকে 11 নম্বর ক্লাস, আজকে আমাদের হচ্ছে 12 নম্বর ক্লাস। হ্যাঁ, সো আমরা এখান থেকে এসে ক্লাস 12। ওকে, আমরা ক্লাস 12-এ গেলাম। তো ক্লাস 12-এ যাওয়ার পরে আমরা এখান থেকে এসে আমরা এটাকে যে কাজটা করব সেটা হচ্ছে একটা ফাইল নিব। ফাইলের নাম দিলাম হচ্ছে আমরা index.html। ওকে, ফাইলের নাম দিলাম হচ্ছে কি আমরা index.html। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা এখান থেকে চলে যাব আমরা আমাদের আরও কিছু ফোল্ডার দরকার, যেমন হচ্ছে ইমেজ দরকার, যেমন হচ্ছে সিএসএস দরকার, যেমন হচ্ছে জেএস দরকার, তাই না? তো আমরা যেহেতু গত ক্লাসটা আমাদের কী ছিল, এটা ছিল, তো আমরা একটা কাজ করি, এই যে বুটস্ট্র্যাপের এই ফাইল, তারপরে জেএসের এই ফাইল, এই ফোল্ডারটা কপি করলে অটোমেটিক আমার এখানে চলে যাবে না? ইমেজ তো আছেই। তো একটা কাজ করে চলুন, এখান থেকে এই ইন্ডেক্স বাদে বাকি সবগুলো কপি করে নিয়ে আমরা আজকের যে 12 নম্বর ক্লাস এখানে আমরা পেস্ট করে দিলাম। হ্যাঁ, তাহলে কি হলো যে আলটিমেটলি আমার আর ওই যে ফাইল টাইলগুলো এগুলো বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসতে হলো না, এখানে অটোমেটিক যেহেতু আছে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু অটোমেটিক আছে, অর্থাৎ গত যে ক্লাসটা আমরা করেছিলাম সেই ক্লাসের ভিডিওটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, ওয়েল, এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা চলে যাব আমরা আমাদের এখান থেকে আমরা একটা ফাইল তৈরি করব। ফাইলটা যে index.html সেইটাকে আমরা আমাদের যে আজকের 12 নম্বর ক্লাসটাকে আমরা এখান থেকে ওপেন করে ফেলি। ওকে, এখন আসি যে একটা বিষয় লক্ষ্য করুন যে আমরা গত ক্লাসে এখান থেকে ডক্স থেকে কি করেছিলাম, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আপনাদেরকে বাসায় কিছু আলোচনা করতে বলেছিলাম, এবং এখান থেকে আজকে আমি আরও মজার দুইটা বিষয় নিয়ে কাজ করব। তার মধ্যে একটা হচ্ছে ন্যাপবার। ন্যাপবারটার মূলত কাজ কি? ন্যাপবারটার মূলত কাজ হচ্ছে একটা ওয়েবসাইটের যে মেইন পোর্শনটা, অর্থাৎ ন্যাভিগেশন বা মেনু পার্ট, এই যে দেখেন এখানে একটা মেনু পার্ট দেখতে পাচ্ছি। আমি যদি du.ac-তে যাই, হ্যাঁ, সেখানটা মেনু দেখতে পারবো। আমি যদি আরও ডিফারেন্ট প্লেসে যাই, সেখান থেকে কিন্তু আমরা বিষয়গুলো দেখতে পারবো। তো এই কাজগুলো আমরা কিভাবে করতে হয় সেটা একটু দেখে আসি, চলুন। তো এখন আসি, যেমন দেখেন আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে যাই, দেখেন এখানেও কিন্তু আমার মেইন যে পার্টটা, অর্থাৎ কি আমাদের ন্যাভিগেশন পার্ট, অর্থাৎ যেখান থেকে আমরা বিভিন্ন পেজে আমরা মুভ করতে পারবো। হ্যাঁ, সো বিষয়টা কিন্তু কি খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, তাই না? তো চলুন আমরা আমাদের এখান থেকে এসে আমরা চলে যাব হচ্ছে আমরা আমাদের এরকম একটা নেভিগেশন পার্ট বা নেভিগেশন বার। আমি যদি বলি যে ইউআই ল্যাবে যদি যায়, তাহলে ইউআই ল্যাবে আমরা দেখতে পাচ্ছি এখানে কি একটা নেভিগেশন বার বা ন্যাপ বার রয়েছে, তাই না? এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা এখান থেকে এসে এই যে দেখেন এখানে কিন্তু নেভিগেশন বার রয়েছে। হ্যাঁ, তো একটা বিষয় সেটা হচ্ছে দেখেন এই নেভিগেশন বারগুলো যখন আমরা ছোট করতেছি তখন কিন্তু ভেঙে যাচ্ছে না। হ্যাঁ, আমি যদি ঢাকা ইউনিভার্সিটির মেনুটাকে যদি ছোটো করে দেখেন, এটা কি ভেঙে যাচ্ছে না, বরং সেখানে আরও সুন্দর গোছালোভাবে আছে, তাই না? বাট দেখেন যে আমরা একটা ক্লাস করেছিলাম মনে আছে আমাদের 10 নম্বর সম্ভবত, এখান থেকে যদি আমি এই মেনুটা ওপেন করি তাহলে দেখেন এই যে এখানেও কিন্তু আমাদের একটা নেভিগেশন বার ছিল, তাই না? বাট এইটাকে যদি আমি ছোটো করি তাহলে দেখেন এগুলো কি ভেঙে যাচ্ছে না, এলোমেলো হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, তাই না? তো দেখেন আমরা লাইভ যে সাইটগুলো দেখতে পাচ্ছি সেগুলোতে আমরা যখন ওপেন করতেছি তখন কিন্তু ভেঙে যাচ্ছে না, বাট আমাদের সাইটে কিন্তু ভেঙে যাচ্ছে। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে যে আমরা যদি বুটস্ট্র্যাপের এই মেনুটাকে যদি ব্যবহার করি, যে এখানে যে মেনুটা আমরা দেখতে পাচ্ছি নেভিগেশন বারটা, এই নেভিগেশন বারটাকে যদি আমরা ইউজ করি তাহলে আমাদেরটাও আর ভাঙবে না, আমাদেরটাও ওই যে ইউআই ল্যাবের মতো বা ঢাকা ইউনিভার্সিটির মতো বা এই বুটস্ট্র্যাপের মতোই কি সুন্দরভাবে উপস্থাপিত হবে। এই যে এখানে আছে, এই যে,
হ্যাঁ, এইভাবে সুন্দরভাবে কি উপস্থাপিত হবে। তো চলুন সেই জায়গা থেকে আমরা আমাদের এই ন্যাপবারটাকে ইউজ করব। তো ন্যাপবারটাকে ইউজ করার জন্য আমরা আমাদের এখান থেকে কোডটাকে আমরা কি জাস্ট সিম্পলি কপি করব, এখান থেকে কপি করলাম, হ্যাঁ, কপি টু ক্লিপবোর্ড। ওকে, কপি টু ক্লিপবোর্ডে আমরা এখান থেকে আসলাম, আসার পরে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হলো যে আমরা এখান থেকে আমরা কি কপি করলাম অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে এটাকে আমরা আমাদের এখানে কোডে বসাই দেবো। তার আগে আমরা এখান থেকে আমাদের সিনট্যাক্স নিয়ে আসি, হ্যাঁ, তার আগে আমরা কি করব, এখান থেকে সিনট্যাক্সটা নিয়ে আসবো। হ্যাঁ, তো সিনট্যাক্সের মধ্যে এসে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা লিখবো হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ এরকমটা, ঠিক আছে। ওকে, দেন আমি এখান থেকে এসে এখানে রাখলাম। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যদি একটু এখান থেকে একটু চেক করে দেখি আমরা আমাদের এটাকে, তাহলে দেখেন এরকমটা। কেন এরকমটা হয়েছে কে বলতে পারে দেখি, বলেন তো। স্যার আমরা সিএসএস জাভাস্ক্রিপ্ট কিছু লিংক করি নাই স্যার। অর্থাৎ আমরা বুটস্ট্র্যাপের বুটস্ট্র্যাপ যে মানে বিশেষ ফাইলটা স্যার। লিঙ্ক আপগুলা, সেই লিঙ্ক আপগুলো কিন্তু আমরা করিনি। তার মানে আমাকে কি এখান থেকে লিঙ্ক আপ করতে হবে না, সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস, এটাতে কিন্তু কোনো কিছু আসবে না। দেখেন এটা কিন্তু কোনো কাজ নেই আমাদের সাথে। হ্যাঁ, আমাদের কাজ কিসের সাথে, আমাদের কাজ হচ্ছে বুটস্ট্র্যাপের সাথে, তাই না। বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, অর্থাৎ এই যে এখানে যে আমাদের সিএসএসটা আছে দেখেন, এই যে এই যেটা, হ্যাঁ, তো দেখেন এখন দেখেন আমার সমস্ত সিএসএস গুলো সুন্দরভাবে চলে আসবে। যে এখন কি আসছে, সিএসএস গুলো সুন্দরভাবে চলে আসছে। তো আমি এখান থেকে দেখেন এই যে টার্নারি অপারেটর, এটা এটা চেঞ্জ করে দেই, বিজি ইনফো বলি, এই যে দেখেন এরকমটা দেখতে পাচ্ছি। ওয়েল, এখন আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখানে কিন্তু লিঙ্ক আপের মধ্যে আরো কিছু লিঙ্ক আপ রয়েছে। যেমন হচ্ছে একটু নিচে আসি, আমরা এখান থেকে এসে স্ক্রিপ্ট আমরা বলি, স্ক্রিপ্টের মধ্যে আমরা এসআরসি বলি, এসআরসির মধ্যে আমরা হচ্ছে জে স্ল্যাশ, হ্যাঁ, আমরা হচ্ছে কি কাস্টম ডট জেস, দেন এখান থেকে এসে আমি বলি বুটস্ট্র্যাপ ডট বান্ডিল ডট মিন ডট জেস। ওকে, এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে এসে আমরা ব্যাপারটা কি দেখতে পাচ্ছি। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা এখান থেকে এসে চলে যাব হচ্ছে আমরা আমাদের জাস্ট একটু রিলোড করে দেখেন এমনটা দেখতে পাচ্ছি। তো এই মেনুটা কেন ইউজ করব সেটা আমরা তো আগেই বলেছি কেন ইউজ করতেছি, তাই না। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এই যে দেখেন এটা আমার ফুল স্ক্রিন জুড়ে আসছে না মেনুটা, এই মেনুটা কিন্তু কি আমার ফুল স্ক্রিন জুড়ে আসছে, তাই না। তো আমি চাচ্ছি যে আমার এটা ফুল স্ক্রিন জুড়ে না, আমার এটাকে যেটা করতে হবে যে আমি চাই এটা আমার যে অ্যালাইনমেন্ট মেনটেন করে আমরা কাজ করেছিলাম, মনে আছে আমাদেরকে যে একটা অ্যালাইনমেন্ট মেনটেন করে আমরা কাজ করেছিলাম। সো সেই অ্যালাইনমেন্ট অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে এখান থেকে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা চলে যাব হচ্ছে আমরা আমাদের এখান থেকে একটা বিষয় লক্ষ্য করুন যে আমরা একটু যদি উপরে যাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে কন্টেইনার ফ্লুইড নামক একটা কথা আছে। কি আছে, কন্টেইনার ফ্লুইড। শুধু কন্টেইনার মানে হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট, আর ফ্লুইড মানে হচ্ছে
ফুল স্ক্রিন। তো আমি ফ্লুইডটাকে কেটে দিলাম, যখন আমি ফ্লুইডটাকে কেটে দিলাম দেখেন এখন কিন্তু এটা কন্টেনার বরাবর চলে আসছে। আমি যদি আবার ফ্লুইডটাকে দেই, যে ফ্লুইডটাকে দিলাম, তখন এটা ফুল স্ক্রিন চলে যাবে। আর কন্টেন্টটাকে মানে সরি, আর ফ্লুইডটাকে যখন আমি কেটে দেবো এখান থেকে, তখন আমার কী হয়ে যাবে, এই যে ফ্লুইডটাকে যখন আমি কেটে দেবো তখন আমরা এখান থেকে ব্যাপারটা দেখতে পারবো। হ্যাঁ, ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, অ্যান্ড দেন আমি যদি রিলোড করি তো দেখতে পাচ্ছি এমনটা। হ্যাঁ, সো এই হচ্ছে ওভারঅল কি আমাদের বিষয়। ওকে, এখন আসি যে এখান থেকে এই যে পার্ট বা এই যে পোর্শনটুকু, এই পার্ট বা এই পোর্শনটুকু আমরা এখান থেকে রিমুভ করে দেবো। হ্যাঁ, এখান থেকে কী করবো, আমরা রিমুভ করব। তো রিমুভ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে এসে, এগুলো আমাদের দরকার নেই, ধরেন যে আমার এই ফর্মটা আমার দরকার নেই, এই ফর্মটা আমি কেটে দিলাম, এই যে কেটে দিলাম। এখন এখান থেকে সে তুমি রিলোড করে দেখেন এখানে আছে, দরকার নাই। তারপর যদি আমি এখান থেকে আসি, এখান থেকে এসে এটা আমি কেটে দেই, দেখেন এখানে আমার দরকার আছে, এটা নাই। ওকে, দেন আমি এখান থেকে আসি, এখান থেকে যদি আমি এটাকে বলি, তাহলে এটাকে আমি যদি কেটে ফেলাই দিই, এটা আমার দরকার আছে, নাই। ও, ড্রপ ডাউনটাকে এখনও কাটে নেই, এটা কাটতে হবে। ওকে, ফালাই দিলাম। হ্যাঁ, তো এই যে দেখেন এই বিষয়গুলো কি আমরা এখান থেকে রিপ্লেস করে আমরা কি ফালাই দিচ্ছি, তাই না? ওয়েল, এখন আসি যে আমি এটাকে কি করব, এই যে এইটা আর এটা আমার মেনু, আর এটা কিন্তু আমার লোগো। আমি মেনুর সংখ্যা, এই দুইটা কিন্তু আমার মেনু, এই মেনুর সংখ্যাটাকে আমি ইনক্রিজ করব কিভাবে, দেখেন এই যে এই এলআইটা হচ্ছে আমার মেনু, এই যে এই এলআইটা বা এই দুইটা এলআই কিন্তু আমার কি মেনু, তাই না? তো আমি যদি এখন এখান থেকে এসে এই মেনুর সংখ্যাটাকে একটু ইনক্রিজ করে এখান থেকে কপি করলাম, তো দেখেন এখান থেকে কি আমরা মেনুর সংখ্যাটা বেশি দেখতে পাচ্ছি, মেনুর সংখ্যাটা কিন্তু কি আমি এখান থেকে বেশি দেখতে পাচ্ছি। ওয়েল, এখন আমরা কি করব, এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এটাকে আমরা রাইট সাইডে পাঠিয়ে দেবো, কোনটা এম ই অটো, এই এম ই অটোটাকে এম এস অটো বলি। এম এস অটো মানে এটা হচ্ছে রাইটে চলে যাবে, দেখেন নিচে রাইটে চলে গেছে, এটা কি হয়ে গেছে, আমাদের রাইটে চলে গেছে। ওয়েল, এখন যদি আমি এখান থেকে এসে বলি শুধু এম অটো, তাহলে কী হবে, দেখেন এটা মিডিলে চলে আসতেছে। শুধু এম অটো বললে কি এটা আমার মিডিলে চলে আসতেছে, আর এম এস অটো বললে কি হবে, এটা আমার রাইটে চলে যাবে, দেখেন এই যে রাইটে চলে যাচ্ছে। এখন আমি নামগুলো একটু চেঞ্জ করে আসছি, চলুন। আমি এখান থেকে বললাম অ্যাবাউট আজ, গ্যালারি বললাম, প্রোডাক্ট বললাম, পোর্টফোলিও বললাম, সার্ভিস বললাম, কন্ট্যাক্ট বললাম, আজ বললাম। হ্যাঁ, এই যে দেখেন আমার কি এরকম মেনু চলে আসছে না, এরকম কি আমার মেনু পার্ট হয়ে গেছে। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে পার্টটুকুকে এখান থেকে আমরা দেখে নিলাম। হ্যাঁ, ওকে, এখন আমরা চাচ্ছি যে ঠিক আছে, আমরা আমাদের এখান থেকে এই যে অংশটুকু আমরা দেখে নিলাম, দেন আমরা কি করব, আমরা এখান থেকে মেনু ন্যাপ বার সরি লোগোটাকে আমরা চেঞ্জ করবো। হ্যাঁ, এটাকে আমার টেক্সট লোগো, এটা আমার কি টেক্সট লোগো। আমি যদি এখান থেকে বলতাম যে এখান থেকে আপনাদের মধ্যে নাম নিলাম হচ্ছে নাসিমের, হ্যাঁ নাসিম খান বললাম। হ্যাঁ, এই যে এখন আমি এখান থেকে এসে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন আমি যদি এখান থেকে এসে রিলোড করি, দেখেন কি নাসিম হয়ে গেল। আমি যদি এখান থেকে এসে বলি যে হচ্ছে আপনার নাহিদুল ইসলাম, আমি যদি বলি এখান থেকে নাহিদুল ইসলাম, ওকে, দেখেন এখান থেকে এসে চেঞ্জ হয়ে যাবে এটা, এটা না, ওকে। সো এখান থেকে এসে রিলোড করলে এটা কি নাহিদুল ইসলাম হয়ে যাচ্ছে, তাই না? সো এখান থেকে এসে আমি বলি যে আপনার সোহেল রানা, তো এটা কি হয়ে যাবে, সোহেল রানা হয়ে যাবে, অর্থাৎ আমি যে নামই দিব সেই নামই কিন্তু এখান থেকে কি চেঞ্জ হয়ে যাবে, তাই না? ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, অ্যান্ড দেন আমি যদি এখান থেকে রিলোড করি তাহলে দেখতে পারবো এই যে এটা সোহেল রানা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে বিষয়টা, সেই বিষয়টাকে আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। সো এখন আমরা কি ব্যাপারটা এখান থেকে দেখতে পারলাম। হ্যাঁ, সো এখন আসি যে আমরা এখান থেকে এসে
আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা আমরা দেখতে পারলাম। তো এটা আমার কি টেক্সট লোগো দেখতে পাচ্ছি, তাই না? তো এটাকে আমি যদি ইমেজ লোগো ইউজ করতে চাই তাহলে কি হবে? তো ধরেন যে আমরা ইউআই লেভেল লোগোটা এখান থেকে নিয়ে আসলাম। ইউআই লেভেল লোগোটা আমরা এখান থেকে ওকে। সো এখন আসি, আচ্ছা একটা মিনিট, হ্যাঁ সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে আহ, এই যে পার্টটা আমরা দেখলাম, তো আমরা লোগো অলরেডি সেভ করেছি, তাই না? তো এই লোগোটাকে এখন আমরা কি করব, আমাদের এখান থেকে লোগো বসাবো। তো লোগো বসাতে হলে আমরা কি করব, আইএমজি ইমেজ ট্যাগ নিলাম। ইমেজ ট্যাগের মধ্যে আমরা কি বলবো, ইমেজ স্ল্যাশ লোগো ডট পিএনজি। হ্যাঁ এখন আমি এখান থেকে আসি, যদি একটু রিলোড করি, এই যে দেখেন আমার লোগোটা কিন্তু চলে আসছে। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে কি আমাদের কি লোগোটা চলে আসছে। ওয়েল, এখন এই যে মেনুগুলা, এই মেনুগুলাকে আমি চাইলে কি আমার মতো সিএসএস করতে পারবো না? ডেফিনেটলি করতে পারবো। কিভাবে দেখেন, একটু লক্ষ্য করুন আমরা মেনু কিভাবে তৈরি করেছিলাম। হ্যাঁ আমরা কিভাবে মেনু তৈরি করেছিলাম, তো সেটা যদি একটু দেখি। আচ্ছা আমার কাছে একটা কল আসছে, জাস্ট এ মিনিট। যে আমরা তাহলে এখান থেকে এই যে লোগোটা আমরা বসাই দিলাম। তো দেখেন এখানে যেটা বলতেছিলাম, যে দেখেন আমরা আমরা যেভাবে মেনু ক্লাস তৈরি করেছিলাম, হ্যাঁ আমরা যেভাবে মেনু তৈরি করেছিলাম, যে একটা মেনু নামক কি নিয়েছিলাম, ক্লাস নিয়েছিলাম, তার মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কাজ করেছিলাম না? এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কি করেছিলাম, কাজ করেছিলাম। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে, যেমন দেখেন এখানে আমাদের ইউএল নিয়ে কাজ ক্লাস নিচ্ছে, তো ওরা ইউএল ধরেই কাজ করছে কিন্তু একটা ক্লাস ধরে ধরে ফেলছে। হ্যাঁ এলআই নিয়ে কাজ করছে আমরা, ওরাও এলআই নিয়ে কাজ করছে কিন্তু একটা ক্লাস ধরে ফেলছে। আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করছি, ওরাও এই সেম কাজ করছে কিন্তু একটা ক্লাস ধরে ফেলছে, তাই না? এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা এখান থেকে কি দেখে ফেলতে পারতেছি বা দেখে নিতে পারতেছি। হ্যাঁ ওকে, তো চলুন এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এখন চলে যাব এখান থেকে এই যে দেখেন আমরা ইউএল ধরতেছি, হ্যাঁ সিএসএস করার জন্য ইউএল ধরতেছি, দেন এলআই ধরবো। এলআইটা কি আমার নেভ আইটেম, দেন আমার কি অ্যাঙ্কর ট্যাগ আমার এইটা। ওকে, সো এই যে বিষয়টা সেটাকে আমরা আমাদের এখান থেকে দেখে নিতে পারলাম। হ্যাঁ এখানে আমরা কি করবো, এখান থেকে লিখলাম যে সে ফর এক্সাম্পল কালার হচ্ছে কি হোয়াইট বা রেড বললাম, জাস্ট দেখার জন্য আমরা চেঞ্জ হয় কিনা, যে দেখেন চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে। আমি দেখবো ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, ফন্ট উইথ হচ্ছে বোল্ড, হ্যাঁ ফন্ট ফ্যামিলি হচ্ছে মনো স্পেস। এরকম যদি বলি দেখেন এই যে ডিফারেন্ট টাইপের হচ্ছে, ডিফারেন্ট টাইপের কিন্তু কি আমরা আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখানে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের মতো করে কিন্তু কি এখন যেটা খুশি সেটাই কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। হ্যাঁ এখন আসি যে আমরা সিমিলারভাবে যেমন খুশি তেমন কিন্তু করতে পারবো। আমি জাস্ট এখান থেকে আপাতত ব্ল্যাকই রাখলাম। হ্যাঁ এই যে আমরা ব্যাপারটা দেখে নিলাম। হ্যাঁ ওকে, সো এই যে একটা পার্ট দেখলাম, এখন আসি যে আমরা আমাদের মেনু পার্টটা কীভাবে কি করতে হয় সেই ব্যাপারটা আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের ব্যানার বা স্লাইডার নিয়ে কাজ করব। তো যেটাকে বলা হয় ক্যারোসেল, যেটা অটোমেটিক স্লাইড হয় অনেক সময়, আবার কি যেমন হচ্ছে আমরা এখান থেকে যদি একটু দেখি তাহলে হচ্ছে এই যে ক্যারোসেল, হ্যাঁ আমরা ক্যারোসেলটা দেখতে পাচ্ছি এই যে এখান থেকে এসে। হ্যাঁ বেসিক এক্সাম্পল, হ্যাঁ আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে বেসিক এক্সাম্পল যেটা সেটা হচ্ছে যে আমরা
এখানে দেখেন এক ধরনের স্লাইড, এখানে জাস্ট মানে নেক্সট প্রিভিউ আছে, যে দেখেন প্রিভিউ নেক্সট, হ্যাঁ আচ্ছা। সো এটা কিন্তু একটা স্লাইড। এখানে একটু নিচে যদি আসি তাহলে দেখেন ইন্টিগ্রেটরস আছে। ইন্টিগ্রেটরস বলতে কি, এখানে প্রিভিউ নেক্সট ইন্টিগ্রেটরস রয়েছে। কি দেখতে পাচ্ছি, প্রিভিউ নেক্সট ইন্টিগ্রেটরসগুলো আমাদের এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, বা এখানে রয়েছে, তাই না? ওকে, দেন আমরা এখান থেকে যদি একটু আসি, একটু নিচে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যাপশনস। এখানে ক্যাপশনস সহ রয়েছে, হ্যাঁ? তো একাধিক, এখানে আবার যদি একটু আসি ক্রস ফেড, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ক্রস ফেড, ক্রস ফেড, এই টাইপের বিষয়গুলো কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে এখান থেকে আমরা নেক্সট প্রিভিউ যে দেখতে পারবো, যে দেখেন এই যে ফেড হচ্ছে, হ্যাঁ। তো এখন আসি যে আমরা এখন আসি যে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে দেখেন অটো প্লেও আছে, যে অটো প্লেইং ক্যারাসল, হ্যাঁ, এখান থেকে দেখতে পাচ্ছি অটো প্লেইং ক্যারাসল, হ্যাঁ। অটো প্লে হচ্ছে। তো সব ধরনের মানে সিস্টেমই এখানে রয়েছে, কোনটা কিভাবে আপনি ইউজ করবেন সেটাই হচ্ছে কি দেখার বিষয়, হ্যাঁ, যে আপনি কোনটাকে কিভাবে ইউজ করতে চাচ্ছেন সেটাই কি মূলত দেখার বিষয়। তো চলুন এখন আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটি হলো যে আমরা এখান থেকে চলুন ইয়েটা নেই, কি বলে, যেখানে নেক্সট প্রিভিউ এবং ইন্ডিকেটার্স রয়েছে, এটা, হ্যাঁ, এটা নেই। তো এই কোডটাকে আমি কপি করলাম, হ্যাঁ, এইটা নিয়ে আমরা কাজ করবো অ্যাকচুয়ালি, হ্যাঁ। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে, সো এটা নিয়ে আমরা কাজ করব। তো এখান থেকে এসে সিএসএস এর মধ্যে, সরি এইচটিএমএল এর মধ্যে এসে আমি বলি যে এটাকে আমি আগে বলে আসি, কমেন্টস করে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, হ্যাঁ। navigation part html start, navigation part html end. ওকে, সো navigation part html start, navigation part html end, এটা আমরা এখান থেকে করে ফেললাম, হ্যাঁ। দেন এখান থেকে আমি লিখি হচ্ছে যে আমাদের ব্যানার পার্ট স্টার্ট, অ্যান্ড দেন আমি কি ইন্ড করে ফেললাম এখান থেকে। আমরা ওই যে কোডটা কপি করেছিলাম ওই কোডটা এখান থেকে পেস্ট করে ফেললাম। তো এখন একটু আমরা এখান থেকে এসে একটু চেক করে দেখি, এই যে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে এসে এই যে ব্যাপারটা সেটাকে আমরা এখান থেকে দেখে নিতে পারছি, তাই না? ওয়েল, এখন আমি যদি এখান থেকে এসে এই যে পার্টটুকু আমরা এখান থেকে দেখলাম, দেখেন এখান থেকে স্লাইড হচ্ছে, যে আমার ইন্টিগ্রেটরসগুলো চলে আসছে। আমার এখন কি দরকার, ইমেজ দরকার না, তো আমি এখান ইমেজগুলো কই থেকে পাবো, পিকজাবে থেকে কিছু আমি ইমেজ নিয়ে আসি। চলুন, হ্যাঁ, আমরা কি পিকজাবে থেকে কিছু ইমেজ আমরা নিয়ে আসবো। তো চলুন আমরা এখন এখান থেকে এসে কিছু ইমেজ আমরা নেই, যেমন হচ্ছে যে আমরা আমাদের ধরে নিলাম যে এইটাই আমরা নিলাম। বারো নম্বর ক্লাসের মধ্যে আমরা বললাম ব্যানার 1, হ্যাঁ, এরকমটা রাখলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে এসে লিখি হচ্ছে আমাদের ওকে, এখান থেকে লিখি ব্যানার 2।
তারপর আমরা এখান থেকে একটু নিচে আসি, একটু নিচে আসি, আমরা আরো কয়েকটা ইমেজ নিব আর কি। এটা ভিডিও, সো ভিডিও আমাদের লাগবে না। আমরা 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 নিলাম এই ইমেজটা। ওকে, এইটাকে নেই। সো আমরা এখান থেকে ব্যানার 3 বললাম, হ্যাঁ। অ্যান্ড আমি এখান থেকে এসে আর একটা নেই, এইটা নেই, হ্যাঁ। কত সুন্দর সুন্দর ন্যাচারাল আল্লাহর সৃষ্টি দেখছেন, এগুলো তো আল্লাহরই সৃষ্টি, তাই না? ফটোগ্রাফাররা ফটোগ্রাফি করছে, হ্যাঁ। ওকে, সো এখন আসি যে আমরা এটা সেভ করে ফেলছি। এটাকে সেভ করছি আমরা, 1 2 3, এটা সেভ করে নিই। ওকে ফাইন, তো আমরা 4টা নিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমরা আমাদের এখান থেকে এসে এই জায়গাটাতে আমরা ব্যানার সেট করবো, হ্যাঁ। তো ব্যানার দেখেন এখানে অলরেডি ওরা ইমেজ সেট করা কিন্তু জায়গা রাখছে, যে এসআরসি, আমরা জানি যে এসআরসির মধ্যে কি ইমেজ সেট করতে হয়, তাই না? এই যে এসআরসির মধ্যে ইমেজ সেট করতে হয়, তো আমরা এখান থেকে এসে লিখি ইমেজ স্ল্যাশ ব্যানার 1.jpg, হ্যাঁ। আচ্ছা, তারপর এখান থেকে এসে লিখি এই সেম জিনিসটা, একটা ইমেজ আগে দেখা আসে যে কেমন আসে, হ্যাঁ। এই যে দেখেন এরকমটা আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি না? এরকম ব্যাপারটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এখান থেকে এসে এরকম আমরা আমাদের অনেক বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে লিখবো, তাই না? সো দেখেন এখান থেকে যে স্লাইড করলাম নাই, তো এই জন্য আমরা কি করব, প্রত্যেকটা স্লাইডে যেন ইমেজ থাকে সেজন্য প্রত্যেকটা জায়গায় আমরা কি ইমেজটা দিয়ে দেবো। এই যে এখান থেকে বললাম 2, এখান থেকে বললাম 3। এখন আসি এখান থেকে, এই যে 1 এরকমটা দেখতে পাচ্ছি, দেন 2 এরকমটা দেখতে পাচ্ছি, হ্যাঁ। ওকে, সো এই যে বিষয়গুলো সেগুলোকে আমরা আমাদের এখান থেকে, হ্যাঁ। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে পার্টটুকু সেটুকু আমরা এখান থেকে দেখে নিলাম, কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন যে আমার ইমেজের হাইট অনেক বেশি হয়ে যাচ্ছে। যদি মনে করেন যে না ইমেজের হাইটটা এত বেশি আপনার দরকার নাই, সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনার করণীয়টা কি? তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে লিখব যে আমরা এইখান থেকে ইমেজের সাইজটাকে কমাই দেবো, হ্যাঁ। এই যে একই সাইজ রাখবো, যেমন দেখেন এখানে হয়তো বা একটাকে একটা, আচ্ছা যদি এই 3টা ইমেজ একই সাইজ আছে সমস্যা নাই, বাট যদি আমি ইমেজ সাইজটাকে একটু ছোটো করতে চাই সেক্ষেত্রে কী করবো, এই ক্যারোসেল আইটেমের মধ্যে যে ইমেজ ট্যাগ আছে সেই ইমেজ ট্যাগটাকে ধরে আমরা হাইট দিয়ে দিতে পারবো, হ্যাঁ। এখান থেকে বললাম যে এটার মধ্যে যে আইএমজিটা আছে এটাকে আমি বললাম যে আপাতত মানে জাস্ট দেখানোর জন্য আমরা এখান থেকে বললাম যে 550 পিক্সেল। এখন দেখেন ইমেজটা কী হয়ে যাবে, একটা বিষয় লক্ষ্য করুন, ইমেজটা কি আমার হয়ে গেছে, আজ এটাকে বাংলা ভাষায় বলে চ্যাপ্টা হয়ে গেছে, না? এটাকে আমি আর একটু বলি 80 পিক্সেল করি,
এই যে দেখেন ইমেজটা কি আমার চ্যাপ্টা হয়ে গেছে না, এই যে চ্যাপ্টা হয়ে গেছে তাই না। এই চ্যাপ্টাটা যেন না হয় বা এই চ্যাপ্টাটা ওয়ার্ক যেন না করে, দ্যাটসে আমরা কি করব, আমরা আমাদের এখান থেকে এসে জাস্ট সিম্পল একটা কথা বলে দেবো যে অবজেক্ট ফিট কাভার অ্যান্ড কন্ট্রোল এজ দিয়ে সেভ দেবো, অ্যান্ড এখান থেকে এসে রিলোড করবে। দেখেন এই যে কি চ্যাপ্টা কি ভাবটা আর আছে নাই, এখনকার দেখেন সবগুলাতে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। দেখেন, সো এই হচ্ছে বিষয়। তো আমরা ইমেজ কয়টা ইউজ করেছি এখানে, 3টা ইউজ করেছি টোটাল, তাই না। আমরা এখানে টোটাল ইমেজ ইউজ করেছি কয়টা, 3টা। তো আমরা যদি মনে করি যে আমরা 3 এর অধিক ইমেজ ইউজ করব, আমরা যদি মনে করি 3 এর অধিক ইমেজ আমরা ইউজ করব, সেক্ষেত্রে কি করণীয়। সো দেখেন এখান থেকে এসে যদি আমি এখান থেকে এসে এটাকে 2 দিচ্ছি, এই যে দেখেন একটা বিষয় খেয়াল করুন যে আমি এখান থেকেও চেঞ্জ করতে পারতেছি, আবার আমি কিন্তু এখান থেকেও চেঞ্জ করতে পারতেছি, এবং যেটা আমার ইমেজ শো করতেছে ওটা কিন্তু অ্যাক্টিভ। দেখেন ওটার কালারটা কিন্তু হোয়াইট কালার, এই যে এখন মিডিলটা দেখেন একটু বেশি হোয়াইট, এটা কিন্তু একটু কি হোয়াইট। সো যেটা মানে আছে, মানে যেটা অ্যাক্টিভ সেটা কিন্তু এখানে কালারটা দেখা দিচ্ছে। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে চলে যাব, আমরা আমাদের এখান থেকে এসে এখন আমরা যদি এক্সট্রা একটা ইমেজ এখানে অ্যাড করতে চাই, লাইক এখানে কয়টা, 3টা, যেমন দেখ আমি একটু বলি, একটা, হ্যাঁ একটা, 2টা, আর হচ্ছে 3টা, আবার কিন্তু ঘুরে ওইটা আসতেছে, প্রথমটা আসতেছে, তাই না। সো এগুলোকে যদি আমি চেঞ্জ করতে মানে নতুন একটা অ্যাড করতে চাই, তাহলে কিভাবে, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে এই যে ক্যারোসেল আইটেম, হ্যাঁ এই আইটেমটাকে আমি এখান থেকে ইনক্রিট মানে ইনক্লুড করি বা ইনক্রিমেন্ট করি, হ্যাঁ। সো এখন থেকে আসি এই জায়গাটাতে আসি, আমরা এখানে নতুন করে সংযুক্ত করলাম। সো এখন ইমেজের নামটা আমি চেঞ্জ করে দিই, এখানে যে 4 নাম্বারটা দিয়ে দিলাম, হ্যাঁ। তো অটোমেটিক্যালি দেখেন আমার 4টা চলে আসবে, চলে আসছে। কিন্তু কেমনে দেখেন, এখান থেকে আমরা এটা প্রথম ইমেজ, তাই না, এটা হচ্ছে দ্বিতীয় ইমেজ, এটা হচ্ছে তৃতীয় ইমেজ, আর এইটা হচ্ছে আমার চতুর্থ ইমেজ। কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন, চতুর্থ ইমেজে আমি যখনই গেছি তখন কি আমি আর ডানেও যাইতে পারতেছি না, বামেও যাইতে পারতেছি না, বা নেক্সট প্রিভিউ কোনোটাই কিন্তু হচ্ছে না। আমি এখান থেকে নেক্সট প্রিভিউ আর কোনোটাই কি আমার হচ্ছে, নেক্সট প্রিভিউ কোনোটাই কিন্তু আমার হচ্ছে না। ওকে, সো এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এই যে পোর্শনটুকু সেটা আমরা দেখলাম, তাহলে করণীয় কি, নেক্সট ভিউ তো হচ্ছে না, তাহলে করণীয় হচ্ছে যে আমাকে এখান থেকে দেখেন আমি 4টা ইমেজ অ্যাড করছি, কিন্তু এখানে আমার আছে কয়টা, 3টা, ইন্টিগ্রেটর আছে কয়টা, 3টা, তাহলে আমাকে ইন্টিগ্রেটর একটা বাড়াইতে হবে। ইন্টিগ্রেটরগুলো কোথায় আছে অ্যাকচুয়ালি, এই যে এখানকার উপরে যে বাটন, এই বাটনগুলোর কাছ থেকে আসে ইন্টিগ্রেটরসগুলো, হ্যাঁ। এখান থেকে আমি এটাকে রাখলাম এবং এটাকে আমি বলি অপশনস 3, এটাকে বলি 4। ওকে, ডান। এখন আমরা এখান থেকে যদি সে রিলোড করে দেখেন আমার 4টা চলে আসছে, এই যে 1 মানে এটা 2, এটা 3, এটা 4, তার মানে আমার 4টাই কিন্তু এখান থেকে চলে আসছে এবং 4টা আমি দেখতে পাচ্ছি। এখন কিন্তু আর আমার কোনো ইস্যুস নাই। সো আমি এখন যত ইউজ করব ততই কি আমার এখানে এভাবে আমি ইন্টিগ্রেটরসগুলো ইনক্রিমেন্ট করতে পারবো বা ইনক্রিজ করতে পারবো, হ্যাঁ। এগুলো কি করতে পারবো, আমরা ইনক্রিজ করতে পারবো, অ্যান্ড আমাদের মতো করে আমরা এটাকে নিয়ে কাজ করতে পারবো। তো এখন এখানে একটা কথা থাকে যে এই যে নিচে যে মানে ইন্টিগ্রেটরসগুলা, এই ইন্টিগ্রেটরসগুলো যদি লাইক ডিজাইনটাকে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কীভাবে, হ্যাঁ। এই ইন্টিগ্রেটরসটার ডিজাইন যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কীভাবে আপনি ডিজাইনটাকে চেঞ্জ করতে পারবেন সেই ব্যাপারটা এখন আমরা কি এখান থেকে দেখব। তো তার জন্য আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটি হলো আমরা আমাদের এখান থেকে
এখান থেকে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের জাস্ট সিম্পলি আমরা বলবো যে মাউসের রাইট বাটন ক্লিক করবো, ইনস্পেক্টে আসবো। হ্যাঁ, ইনস্পেক্ট আমরা কি দেখতে পাচ্ছি, ইনস্পেক্ট। হ্যাঁ, ওকে, ইনস্পেক্ট থেকে আসলাম অ্যান্ড এখান থেকে এসে এই ডাটাটাকে আমরা কপি করবো, যে কপি রুল। হ্যাঁ, কপি করলাম। আমি আবার দেখার প্রয়োজন। হ্যাঁ, দেখেন এই যে এখানে আসলাম, মাউস রেখে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ইনস্পেক্টে আসলাম। হ্যাঁ, দেন আমি এখান থেকে এসে যদি রেখে এই যে কপি করি অ্যান্ড দেন এখান থেকে এসে কপি রুল করলাম। হ্যাঁ, ওকে, দেন আমরা এখান থেকে এসে সিএসএসে গেলাম, সিএসএসে আসলাম। এইগুলো আমার দরকার নেই, আমার এখানে দরকার কি, আমার এখানে দরকার হচ্ছে যে হাইট অ্যান্ড উইথ, তাই না? সো এখান থেকে আমি লিখলাম যে হাইট উইথ, এরকমটা আমরা লিখলাম। দেন আমি এখান থেকে এসে ওকে, সো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হচ্ছে যে এটাকে আমি উইথ বললাম কত, উইথ বললাম হচ্ছে 30 আর হাইট বললাম কত, আমি 30, তাই না? এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার বললাম, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার বললাম। আপাতত আমরা বললাম যে হচ্ছে আপনার অরেঞ্জ। এখন যদি এখান থেকে দেখাই, দেখেন এই যে এমনটা দেখতে পাচ্ছি। কেমন দেখতে পাচ্ছি? এমন। তো এটাকে একটু ছোট করে ফেলি আমরা। হ্যাঁ, এটাকে একটু ছোট করে ফেলি। তো আমরা এখান থেকে এসে বলি আচ্ছা অপাসিটিটা 1 করে দিই, তাহলে কিন্তু কি হবে, এই যে সবগুলো অপাসিটি 1 হয়ে গেল, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এটাকে আমি একটা কাজ করি, এটাকে হচ্ছে আমি 20 করে দিই, 20 গুলো এমন দেখতে পাচ্ছি। এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আমরা। হ্যাঁ, সরি, বর্ডার রেডিয়াস করি, যে বর্ডার রেডিয়াস আছে 50%, এই যে 50% দিয়ে দিয়েছে। তো আমরা চাইলে এরকমও 50%ও দিতে পারি, আবার চাইলে আমরা কি করতে পারি, আবার চাইলে আমরা এটাকে 20ও বলতে পারি। কি বলতে পারি, এখান থেকে এসে 20, সরি 10 বলতে পারি। 10 দিলে আবার ছোট হয়ে যাবে, এই যে এখন ছোট। হ্যাঁ, তবে এখান থেকে 15 বলি, এই যে এরকমটা 15 আমরা করতে পারি। সো এখন আমি চাচ্ছি এখানে অ্যাক্টিভ একটা কালার থাকবে। তো অ্যাক্টিভ কালারটাকে কীভাবে আমি নিতে চাই, অথবা দেখেন আমি এখান থেকে এটাও করতে পারি যে ঠিক আছে আমার হচ্ছে উইথ দরকার নাই, আমার উইথ হচ্ছে কমই থাক। আচ্ছা সরি 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 সরি, উইথ না, হ্যাঁ উইথ আমরা 20 থাকলো। আর আমি এখান থেকে বললাম যে হাইট আমার কত, একটু একটু আগে যেমনটা ছিল এমনও করতে পারি। আর রাউন্ড আমরা না দিই। হ্যাঁ, এই যে ও হাইট 12 হয়ে গেছে, এই যে এমন দেখতে পাচ্ছি। অথবা হাইট আমি বললাম যে 4, উইথ বললাম যে আমি হচ্ছে 40, এই যে এরকমও কিন্তু আমরা চাইলে করতে পারি। সো এটা ডিপেন্ড করে যে আপনি কীভাবে ব্যাপারটাকে দেখতে চাচ্ছেন বা কীভাবে ব্যাপারটা নিতে চাচ্ছেন। হ্যাঁ, ওকে, সো এই যে ব্যাপারটা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওকে, তো চলুন এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে আমাদের মতো কাজটা করতে পারবো। আবার আমরা চাইলে এখান থেকে অ্যাক্টিভ কালারটাকে নিয়ে আসি, অ্যাক্টিভ কালারটাকে দেখে আসি। তো অ্যাক্টিভ কালারটা দেখানোর জন্য এখান থেকে এসে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ইন্সপেক্টে আসলাম অ্যান্ড অ্যাক্টিভ কালার, তাই না? এই যে অ্যাক্টিভ কথাটা আছে এখানে, অ্যাক্টিভ, তার মানে হচ্ছে যে আমার এই সেম জিনিসটা থাকবে, জাস্ট লাইক, হ্যাঁ, অ্যাক্টিভ, অ্যাক্টিভ কথাটা এখান থেকে আমরা বলে দিলাম যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে, বললাম যে গ্রিন বললাম। এই যে গ্রিন হয়েছে, গ্রিন না রেডই দেই, রেড না হলে বোঝা যাবে না। এই যে দেখেন রেড, তার মানে যেটা আমার অ্যাক্টিভ হবে তখন সেটা রেড হবে। এই যে দেখেন এই যে রেড, এই যে তার মানে যখন যেটা আমার অ্যাক্টিভ হবে সেটা কিন্তু আমার রেড কালারটা আমরা দেখতে পাচ্ছি। এই যে সো এইভাবে আমরা আমাদের এই বিষয়টাকে সাজাতে পারি। আবার অনেক সময় এরকম ফিল থাকে না, কিন্তু ফিল আপ থাকে না। কেমন থাকে, যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা ট্রান্সপারেন্ট করে দিলাম, ট্রান্সপারেন্ট, আর সেখান থেকে বললাম বর্ডার 2 পিক্সেল সলিড, কি থাকবে, রেডি থাকলো। হ্যাঁ, এরকমটা, ওকে, এই যে এরকমটা কিন্তু হয় অনেক সময়। দেখেন নর্মালি ফিল আপ থাকবে না, তখন অ্যাক্টিভ হবে, তখন ফিল আপ হবে।
এরকমও কিন্তু হয়। অথবা আমি চাইলে এখান থেকে হোয়াইট করে দিলাম, আপনি যে কালার খুশি সেই কালার করতে পারবেন। এই যে দেখেন, ঠিক আছে। সো এটা ডিপেন্ড করে যে আপনি কিভাবে চাচ্ছেন বা আপনার ক্লায়েন্ট কিভাবে চাচ্ছে, হ্যাঁ। সো এগুলোর উপর ডিপেন্ড করে এই বিষয়গুলো কিন্তু আলটিমেটলি এখানে কি চলে আসবে, সে হ্যাঁ। রাউন্ডটা কি একটু ছোট করা যায় নাকি? হ্যাঁ, আপনি যেমন চাইবেন, হ্যাঁ, আপনি যেমন চাইবেন ঠিক তেমনই করতে পারবেন, দ্যার ইজ নো ইস্যুস। সো ফর এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন? এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন আছে কি? স্যার হুম। বলছি আমরা যে ল্যাপটপ বা ফোনের গ্যালারিতে দেখি অনেকগুলো পিকচার আছে, যখন আমরা একটার উপর ক্লিক করি তারপরে এরকম পরিবর্তন করে একটা অপশন পাই, কিন্তু এখানে তো আমরা ওরকম ভাবে করতেছি না। ওরকম ভাবে কিভাবে করবো এখানে? আপনার প্রশ্নটা বুঝিনি, আরেকবার বলেন তো। বলতেছি স্যার, আমাদের একটা গ্যালারি পেজে অনেকগুলো পিকচার একসঙ্গে থাকে, হুম। যখন আমরা একটাকে ক্লিক করি তারপরে একটা একটা ভাবে পরিবর্তন করা যায়, মানে ডাইনে কিংবা বামে নেওয়া যায়, বা ডাইনে কিংবা বামে নিলে একটা একটা ভাবে পরিবর্তন হয়। কিন্তু এখানে রয়েছে একটা পিকচার, একটাকে অ্যাঙ্গেলে ক্লিক করলে আর একটা আসতেছে, কিন্তু সবগুলো একসাথে দেখা যাচ্ছে না। ওরকম ভাবে ছোট করে যদি দেখাতাম। সেটা তো এটা না, এটা তো ব্যানার, ওটা তো গ্যালারি পার্ট না। গ্যালারি পার্ট ও, সিস্টেমগুলো তো এরকম আসে, আমি মনে হয় আপনি মনে হয় এরকম কিছু একটা বলছেন, আইসো টপ। এগুলো হচ্ছে jQuery প্লাগইন, হ্যাঁ। এরকম কিছু বলছেন আপনি, ক্যাটাগরি ওয়াইজ ধরে নেন যে নিচের এগুলো সব ইমেজ এরকম, নাকি হচ্ছে স্যার আমরা যে ফোনে নাকি যে, এরকম হ্যাঁ এরকম যে, স্যার, এরকম একটা ক্লিক করার পর যে একটা আমরা পরিবর্তন করতে পারি সেরকম ভাবে? ওই দিয়ে কি বলে, আমি এখান থেকে এসে এরকম হ্যাঁ হ্যাঁ জি স্যার, এরকম। এই যে, হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এটা তো ফোনে আপনি করতে পারবেন, তো আর ইয়ে না, ফোন তো না। এখানে ওই যে দেখেন আমরা করতে পারতেছি যে আমি কিন্তু এখান থেকে এখন কিন্তু মাউস কিবোর্ড দিয়ে করতেছি, যে কিবোর্ড দিয়ে, এই যে কিবোর্ড দিয়ে করতেছি কিন্তু, হ্যাঁ। আমি কিন্তু মাউস ইউজ করতেছি, দেখেন আমার মাউস কিন্তু এখানে এখানে যে মাউস এখানে আছে, হ্যাঁ। আমি যে কিবোর্ড দিয়ে করতেছি দেখেন, জাস্ট কিবোর্ডের অ্যারো আছে জি না। স্যার। তার হুম। থেকে আমি আবার আরো একটা স্ক্রিন দেখাই, অন স্ক্রিন, অন স্ক্রিন কোথায় ক্লিক করলাম, হ্যাঁ এই যে দেখেন, এই যে, ও সরি, কোনটা 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 কোনটা, আচ্ছা এখান থেকে ওয়ার্ক করতেছে না, বাট স্যার এটা তো আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করছি, কিন্তু আমরা যখন নিজে নিজেই করব, মানে কারো সাহায্য ছাড়া, সেখন কিভাবে করে স্যার? তখন আপনাকে প্রোগ্রামিং জানতে হবে। ও, এই যে দেখেন, এখন কিন্তু আমি এই যে দেখেন, এই যে কি দিয়ে কাজ করতে দেখছেন, এই যে জি স্যার। এইভাবে আপনি কাজ করতে পারবেন, হ্যাঁ। সো ওভারঅল এই স্যার হচ্ছে আমাদের শুধু আজ। হ্যাঁ বলেন। শুধু সিএসএস দিয়ে এরকম করা যাবে না, না? র সিএসএস দিয়ে করা যাবে, প্রোগ্রামিং তো আপনার ওই পিএইচপি বা লারাভেল বা জাভাস্ক্রিপ্ট এরকম ল্যাঙ্গুয়েজ না দিয়ে না? জাভা স্ক্রিপ্টে jQuery দিয়ে করা যায়, হ্যাঁ, jQuery দিয়ে। জিকিউরি। জি, ওকে। সো HTML থ্যাংক CSS ইউ। দিয়েও করা যায়, কিন্তু HTML CSS আরো অ্যাডভান্সড লেভেলে জানতে হয়, হ্যাঁ, করা যায় না তা না। পিএইচপি লারাভেল দিয়ে কি করা যায়? না, এগুলো জাভা স্ক্রিপ্টের কাজ সব, হ্যাঁ। এগুলো জাভা স্ক্রিপ্টের কাজ। দেখেন এই যে একটা বিষয় দেখেন, আমি যদি এখানে জাভা স্ক্রিপ্টের লিঙ্ক আপটা যদি আমার ভালোভাবে না হয়, হ্যাঁ, এখানে এরকম হবে, হ্যাঁ। সো এই লিঙ্ক আপটা যদি ধরে নেন যে আমার নাই, তাহলে কিন্তু এগুলো ওয়ার্ক করবে না। দেখেন এখন দেখেন এগুলো কিন্তু আর ওয়ার্ক করবে না, যে ক্লিক করতেছে কাজ করতেছে। সো এখানে কিন্তু জাভা স্ক্রিপ্টের লিঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখেন যে ক্লিক করতেছি ওয়ার্ক করতেছে না। জি স্যার। সো এখানে কিন্তু এই জাভা স্ক্রিপ্টের লিঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। সো জাভা স্ক্রিপ্টের লিঙ্কটা না পাইলে কিন্তু এগুলো ওয়ার্ক করবে না, হ্যাঁ। এই যে এখন কিন্তু আবার স্যার। কাজ করতেছে, ঠিক আছে। জি স্যার। সো ক্লিয়ার সবাই ব্যাপারটা? বুটস্ট্র্যাপের এটা কপি করে লাইন আমরা নিজেরা কিভাবে লিখতে পারবো?
বললাম তো করতে পারবে, লিখতে কিন্তু এত এত কিছু আপনার মনে থাকবে? হ্যাঁ, না থাকবে না কিন্তু আপনি লিখতে, আপনি যদি মেমোরি থাকে আপনি লিখলে অবশ্যই কাজ করবে। আহ, আচ্ছা, সো আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত, হ্যাঁ।